বাংলাদেশ 5ই আগস্ট একটা রিজিমের হাতে, আপনার হচ্ছে সে বাংলাদেশ 5ই আগস্টে একটা কিছু অসাধু চক্রের কাছে এবং দুষ্কৃতিকারীর কাছে এবং মেটিকুলাস পদ্ধতির মাধ্যমে হত্যা গুম খুন করে তারা দখল করে নিয়েছে। এই সরকারকে এমন ভাবে এটা মোকাবেলা করবে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী, তারা পালাতে বাধ্য হবে। কোন সংগ্রামে ব্যর্থ হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ। 1947 সালের পর থেকে 1971 সাল পর্যন্ত যত আন্দোলন এবং 71 সালের পরে আপনার হচ্ছে এই যত আন্দোলনই হয়েছে বাংলাদেশে, কোন আন্দোলনই বাংলাদেশ আওয়ামী লীগ ব্যর্থ হয়নি। সো বাংলাদেশ আওয়ামী লীগ ব্যর্থ হবে না। আর বাংলাদেশ আওয়ামী লীগ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়, বাংলাদেশের জনগণ। এবং এই দেশের স্বাধীনতা বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশকে স্বাধীন করেছিল এবং 30 লক্ষ শহীদ হয়েছিল মুক্তিযোদ্ধারা এবং 2 লক্ষ মা বোন ইজ্জত সংগ্রাম বিনিময়ে বাংলাদেশ তৈরি হয়েছে। সে বাংলাদেশ 5ই আগস্ট একটা রিজিমের হাতে, আপনার হচ্ছে সে বাংলাদেশ 5ই আগস্টে একটা কিছু অসাধু চক্রের কাছে এবং দুষ্কৃতিকারীর কাছে এবং মেটিকুলাস পদ্ধতির মাধ্যমে হত্যা গুম খুন করে তারা দখল করে নিয়েছে। এই দখলদার অবৈধ সরকারের হাত থেকে বাংলাদেশ আওয়ামী লীগ করতে পারে যে আপনার হচ্ছে সাধারণ মানুষকে মুক্ত করতে, সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে। ইতিমধ্যে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে সেটা বাস্তবায়ন করবে। আর এতে যদি সরকার বাধা হয় তাহলে এই সরকারের পরিণতি হবে খুবই ভয়াবহ এবং এই সরকারকে এমন ভাবে এটা মোকাবেলা করবে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী, তারা পালাতে বাধ্য হবে এবং তাদের ইজ্জত সম্মান নিয়ে দেশ থেকে যেতে পারবে না। এবং এই দেশের বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এদেশের জনসাধারণের দল, জনগণের দল। 18 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে যে আমাদেরকে এই অন্যায়, নিপীড়ন, হত্যা, গুম খুন এবং নির্যাতনের হাত থেকে এবং ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রাম করবে। সেই আন্দোলন সংগ্রামে 18 কোটি মানুষই সাথে থাকবে। এটাই হচ্ছে আমার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।